তাল গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। রাত 2টো নাগাদ হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। কেন ভাঙলো বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে খুব আস্তে আস্তে ডাকছে। সুমন, সুমন, হ্যাঁ সুমন। আমি চোখ খুলে চুপ করে রইলাম, কারণ সেই গলাটা আমার চেনা না। ঘরের ভেতর সব অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে দূরের তালগাছটার ছায়া দেখা যাচ্ছে। আর তখনই আমি দেখলাম তালগাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আমি এসব কাউকে বলিনি, কারণ আমি জানতাম ওই গ্রামে তালগাছটা নিয়ে আগে অনেক গল্প আছে। গ্রামের নাম ছিল রামচন্দ্রপুর। একটা ছোট গ্রাম, চারিদিকে মাঠ, আর মাঝখানে একটা পুরনো তাল গাছ। তাই তাল গাছটার নিচে কেউ রাতে যায় না। বিকেলে চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ রাহুল এসে বলল, কিরে, কাল রাতে তুই আবার ওইদিকে গিয়েছিলি নাকি? না তো, কেন? লোকজন বলছে রাতে তাল গাছটার নিচে আবার কাউকে দেখা গেছে। আমার বুকটা ধক করে উঠল। রাহুল একটু চুপ করে থেকে বলল, লম্বা, খুব লম্বা, আর মাথাটা নাকি গাছের ডাল ছুঁয়েছিল। আমি আর কিছু বললাম না, কারণ আমি ঠিক ওইটাই দেখেছিলাম। সেই রাতে আমি ঠিক করলাম, যা হওয়ার হবে, আমি সত্যিটা জানবো। রাত 12টার পর চুপচাপ বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা ফাঁকা, শুধু ঝিঝি পোকার শব্দ। তাল গাছটার কাছে যেতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, অস্বাভাবিক ঠান্ডা। আমি দাঁড়িয়ে গেলাম, তারপর ধীরে ধীরে সামনে এগোলাম। গাছটার একদম নিচে পৌঁছাতেই মাটিতে একটা পুরনো কাপড়ের টুকরো দেখতে পেলাম, যেন কারো শাড়ির অংশ। আমি সেটা তুলতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটা গলা, ছয়ো না ওটা, ছয়ো না। আমার গা শিউরে উঠল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। আবার গলার শব্দ, ওটা আমার। এবার গলাটা একদম আমার কানের পাশে। আমি আর দাঁড়াতে পারলাম না, দৌড়াতে শুরু করলাম, কিন্তু 2 কদম যেতেই বুঝলাম আমি নড়তে পারছি না। আমার পা মাটিতে আটকে গেছে। তারপর ধীরে ধীরে আমার সামনে একটা ছায়া তৈরি হতে লাগলো। প্রথমে পা, তারপর শরীর, তারপর মাথা। একটি মেয়ে, কিন্তু তার পা মাটিতে নেই, আর চোখ দুটো পুরো সাদা। কেন এসেছিস এখানে? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি কিছু জানতাম না। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। সবাই জানে, তুই জানিস না? হঠাৎ করে আমার মাথার ভেতর একটা ছবি ভেসে উঠল। অনেক বছর আগে এই তাল গাছটার নিচে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছিল। ওর নাম ছিল মিতা। ওরা আমাকে মেরে ফেলে রেখে গিয়েছিল এখানে। তার গলা ধীরে ধীরে বদলে যাচ্ছিল, আরো ভয়ঙ্কর হচ্ছিল। কেউ আমাকে খুঁজতে আসেনি। হঠাৎ সে আমার 1 কদম সামনে চলে এলো, আমার মুখের ভেতর একদম কাছে। আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম, কিন্তু ওর শরীর ঠান্ডা, মৃতদেহের মতো ঠান্ডা। তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। হঠাৎ সে হেসে উঠল। আমার বুকটা যেন বন্ধ হয়ে আসছিল। আমি জোর করে বললাম, আমি আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। সে একদম ফিসফিস করে বলল। যারা দেখে তারা বাঁচে না। হঠাৎ চারপাশে অন্ধকার আর ঘন হয়ে গেল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু একটা জিনিস অনুভব করছিলাম, আমার গলা চেপে ধরে রেখেছে।
আমি শ্বাস নিতে পারছিলাম না, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দূরে কেউ চিৎকার করে উঠল, সুমন! হঠাৎ সব কিছু মিলিয়ে গেল। আমি মাটিতে পড়েছিলাম। রাহুলের গ্রামের কয়েকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আসে। কিরে, এখানে কি করছিলি? আমি কিছু বলতে পারলাম না, শুধু তাল গাছটার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু আজকে গাছটার নিচে কিছুই নেই, কোনো ছায়া নেই, কোনো কাপড় নেই, কিছুই না। সবাই আমাকে বাড়ি নিয়ে গেল, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। কারণ প্রতিদিন রাতে ঠিক 2টোর সময় আমি আবার সেই গলাটা শুনি, সমান। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? আমি এখন আর ও জানলার বাইরে তাকাই না, কারণ আমি জানি ও এখন ওই তাল গাছটার নিচে দাঁড়িয়ে নেই। ও এখন আমার জানলার একদম বাইরে দাঁড়িয়ে থাকে। তুমি যদি কখনো রাতে কোনো তাল গাছের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখো, দেখো না, ও দেখার ভান করো। কারণ এইবার যদি ও তোমাকে দেখে ফেলে, তাহলে পরের রাতে ও তোমার জন্যই অপেক্ষা করবে।